নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার সেই পুরনো জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে তো এই বাড়িতে আমি ছিলাম, কারণ কালকে 26 তারিখ ছিল, আজকে হচ্ছে 27 তারিখ। আজ শনিবার। তো সকালবেলা মানে কি বলবো, এখানে আসলে তো আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি। তো আজকে ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। মানে বাপের বাড়ি আসলে এটাই হয়। সবারই দেখবে যে যতই তাড়াতাড়ি উঠুক না কেন, নিজের বাড়িতে বা বাবার বাড়িতে আসলে তখন সেটা অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক, উঠলাম, উঠে মায়ের সাথে গল্প করতে করতে মানে প্রায় এখন 1:15 বাজে। তো গুড মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা গল্প করতে করতে ব্রেকফাস্টও করে নিয়েছি, কিন্তু আজকে আর ব্লগটা মানে তখন আর স্টার্ট করিনি বা তোমাদের সাথে ব্রেকফাস্টেরও কিছু শেয়ার করিনি। তো এরপর থেকে যা যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর দুদিন মতো এখানে আছি, তো কদিন থাকবো সেটাও জানি না। মানে আমার এখানে আসলে এটাই হয় কি, আসারটা ঠিক থাকে, যাওয়ারটা কোনো ঠিক থাকে না। যদি মনে করি যে তোমাদের বলবো যে কালকে যাবো, তো হয়তো দেখা গেলো আজকে সন্ধ্যাবেলায় চলে গেলাম। তো এইরকম তো যাওয়া আসার কোনো ঠিক থাকে না, বাট আমি যেই হুটহাট করে চলে আসি এই জিনিসটা আমার খুব মজা লাগে। তো কালকে তো খুব সুন্দর করে সব কিছু সেলিব্রেশন হয়েছে, সব কিছু ভালো হয়েছে, দিনটাও খুব সুন্দর কেটেছে। তো চলো আজকে দিনটা দেখি কী কী করতে পারি। আর বাড়িতেই থাকবো মেবি, কারণ আমার শরীরটাও সেরকম একটা খুব ভালো যে বলবো সেটা না। তো মোটামুটি আছি, তাই এখন একটু জার্কিং বা কোথাও মানে বেশি লাফান ঝাফান করা বা বাইরে বেরোনো এগুলো একটু কম সময় করছি। তো জাস্ট এখানে আছি, মায়ের সাথে গল্প করব, খাওয়া দাওয়া করব, এটাই নিয়েই চলবে। তো চলো তোমাদের সবটা দেখাচ্ছি। তো এই তো আমি স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মাও স্নান করতে গেছে। আজকে সত্যি কথা বলতে না, ভ্লগের কোনো মুডই ছিল না, তাও আমি করছি কারণ তোমরা আমার এইবারই ভ্লগ দেখতে প্রচণ্ড পছন্দ করো, আর বিশেষ করে আমার মাকে তোমরা সবাই ভীষণ পছন্দ করো, তো সেটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলা বাবা দোকান থেকে আসার সময় এই কেকটা নিয়ে এসেছিলো, মানে যেহেতু ক্রিসমাস ছিল তো সেই জন্য। আর আমি কেক প্রচণ্ড খেতে ভালোবাসি, সেটা যে কোনো কেকই হোক না কেন, সেটা ফ্রুট কেক হোক, চকলেট কেক হোক, ক্রিম কেক হোক, তো সবটাই খুব ভালোবাসি খেতে। তবে পায়েসটা জাস্ট ওয়াও, ভালো হয়েছিল। এরকম করেই করবি, যা করেছিস আস্তে আস্তেই হবে সব। আজকে লাঞ্চের এই সময় আর কোনো ভিডিও কিছু করিনি, চারজন মিলে একসাথে খাচ্ছিলাম। আর সন্ধেবেলা দেখো মায়ের অবস্থা, এত ঠান্ডা লাগছে যে টুপিটাও পরে নিয়েছে। এটা আমাকে কেউ একজন কোথাও ঘুরতে গিয়েছিল, পিসি বা মাসি কেউ একজন কোথাও ঘুরতে গিয়েছিল, সেখান থেকে এনে দিয়েছিল। তো দুপুরবেলা না খাওয়ার টাইমটাতে আর কোনো কিছু ভিডিও আমি করিনি, মানে তখন খেয়ালও ছিল না কেউ নেট অন করে ভিডিও করব। তো এখন সন্ধ্যেবেলা আজকে টানা একটা ঘুম দিয়েছি, মানে সেই 6টার দিকে ঘুমিয়েছি, মানে একটুখানি ফোন খাচ্ছিলাম, গল্প করছিলাম শুয়ে শুয়ে মা আর আমি। তো এখন 8:30 মতো বাজে, এখন মা হচ্ছে চা করেছে। তো এখানে আসলে এটাই, আগেও এরকম রুটিন ছিল, আমরা সন্ধ্যাবেলা বসে বসে দুজনে মিলে চা খেতাম, আজকেও খাবো। আর তার সাথে আরেকটা জিনিস বানাবো, তো মোমো করব, মা আগের দিন বানিয়েছিল। তো আমি বললাম কি চলো তাহলে আজকে আমিও খাবো, আর দেখবে শীতের সময়টাতে মোমোটা বেশ ভালো লাগে। তো সেই জন্য আজকে চাটনিটাও ঘরে করবো, শুধু স্যুপটা না আমি ঠিকমতো করতে পারি না, তাই মোমো আর স্যুপ বাদ দিয়ে সসটা বানাবো। তো চলো দেখতে থাকো। এটা তো আমার পুরনো অভ্যেস যে সন্ধ্যেবেলা হলেই আমি আর মা বিয়ের আগে বসে বসে চা খেতাম, কিন্তু সেটা তো এখন সবসময় আর হয় না। যখন আমি এখানে আসি তখনই পসিবল হয়। তো এখনও যখন আসি না কেন, এই মোমেন্টটাকে কোনোভাবেই মিস করতে চাই না, তাই জন্য দুজন মিলে আবারও বসে পড়েছি। আর এই শীতের ঠান্ডায় চা মানে আলাদাই একটা শান্তি। তোমাদের তো বলছিলাম যে আমি মোমো বানাবো, কিন্তু সেটা আর আজকে পসিবল হচ্ছে না, কারণ আজকে আমি আর মা এখন একটু বম্মাদের বাড়িতে যাচ্ছি। তবে তার আগে ভাবলাম যে আমাদের বাড়ির মাকে তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিই, মানে দর্শন করিয়ে দিই। তো তারপর আজকে বাইরে যা ঠান্ডা পড়েছে, আমি তো মানে কি বলবো, এই সোয়েটারটা পরেও আমি মনে হচ্ছে কাঁপছি। আর আমাদের ওদিকে যেহেতু একটু ফাঁকা ফাঁকা জায়গা, তো সেই জন্য একটু ঠান্ডাটা একটু বেশিই পড়ে। তো বম্মাদের বাড়িতে গিয়ে একটু গল্প করে আসলাম, কিন্তু সেখানেও আর কোনো ভ্লগ কিছু করিনি। তারপর মা বাড়িতে এসে একটু রুটি বানাচ্ছিল রাতের খাবার জন্য। অনেক দিন পর নিজের চেনা মানুষগুলোকে কাছে পেলে না, তখন মনে হয় যে মন খুলে শুধু গল্পই করে যায়। এই যে ভিডিও বলো, ভ্লগ বলো, এগুলো তখন আর কিছু মাথায় আসে না। তাই জন্য কিছু কিছু মোমেন্ট হয়তো আমি ক্যাপচারও করতে পারি না, তোমাদের সাথে শেয়ারও করা হয় না। আমাকে পারলে ক্ষমা করে দিও। চেষ্টা করব যে এই জিনিসগুলোকে পরের বার থেকে মেনটেন করার। আজকের ভ্লগটা খুবই ছোট রেখেছি, জাস্ট ছোট্ট একটা আপডেট বলতে পারো, কারণ আমি জানি তোমরা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো। আমি একদিন যদি ভিডিও না দিই, তোমরা সবাই আমাকে কমেন্ট করো যে কেন আমি ভিডিও দিচ্ছি না। এটা সত্যি আমার খুব ভালো লাগার একটা জায়গা। আর সত্যি কথা বলতে, আমার যে দিনটা যেরকম যায় আমি সেরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করি। কোনোদিন যদি একটু বড় হয়ে যায় ভ্লগটা, আবার কোনোদিন একটু ছোট হয়ে যায়, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ভ্লগটা জানি অনেকটাই ছোট করে ফেলেছি, তবুও বলবো যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে ভ্লগটাকে দেখছো তারা আমার এই ছোট্ট পেজটাকে একটু ফলো করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও।